বর্তমানে কি কালো পতাকাবাহী দলের আবির্ভাব হয়েছে? এখন না হলে কখন হবে? প্রিয় মণ্ডলী, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। না, কালো পতাকাবাহী দলের আবির্ভাব এখনো হয়নি, তা আরো পরে বের হবে। তবে কালো পতাকাবাহী দলের মূল নেতা ও তাদের দলের আবির্ভাব খুবই নিকটে। আফগানি খোরাসানিরাও এই দলে থাকবে ইনশাআল্লাহ। দলের আবির্ভাব আগে হলেও কালো পতাকা নিয়ে আরবের দিকে যাওয়ার ঘটনা আরো পরে হবে। হিন্দুস্তানের যুদ্ধের নেতা এবং তার দলই হবে কালো পতাকাবাহী দল। কখন কালো পতাকা নিয়ে বের হবে তা বিভিন্ন হাদিস বিশ্লেষণ করলে পাওয়া যায় যে সুফিয়ানের উতানের নিকটবর্তী সময়ে তারা বের হবে। যখন এই হিন্দুস্তানের যুদ্ধ সংগঠিত হবে আর তাতে মুমিনদের বিজয় হবে, তখন হিন্দুস্তানে ইসলামী শাসন কায়েম হবে এবং তা ইরান পর্যন্ত বিস্তৃত হবে। এখানে যে রহস্যটি রয়েছে তা হচ্ছে এরকম যে এই কালো পতাকাবাহী দলটি নামকরণ করা হয়েছে, তার কারণ হচ্ছে এরা কালো পতাকা বহন করবে, কিন্তু এই দলটি এই কালো পতাকা তখনই ব্যবহার করবে যখন তারা এই হিন্দুস্তান ইরান পর্যন্ত বিজয় করবে এবং পূর্বের এলাকাগুলো বিজয় করে আরব ও জেরুজালেমের দিকে আগমন করবে। যখন তারা তা বিজয় করতে রওনা দিবে, ঠিক তখনই তারা কালো পতাকা উত্তোলন করবে এবং এটি হবে তাদের নিশান। আর হাদিসে এসেছে এরা সুফিয়ানের সাথে ইরাকের যুদ্ধ করবে, বিজয়ী হবে। স্বাভাবিকভাবেই এটি যুক্তি এই যে তারা পূর্বের তথা খোরাসানের অঞ্চল, হিন্দের অঞ্চল বিজয় না করে আরেক অঞ্চল বিজয় করার জন্য ছুটবে না। আরো সহজভাবে বললে, তৃতীয় বিশ্বযুদ্ধ ও সুফিয়ানের প্রকাশের আগে কালো পতাকা বের হবে না। যদিও তার আগে থেকে কালো পতাকাবাহী দল থাকুক, সে জামাত থাকুক। আমরা জানি তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে আধুনিকতার ধ্বংস হয়ে যাবে। আর হাদিসেও এসেছে যে কালো পতাকাবাহী দলের যোদ্ধারা ঘোড়া ব্যবহার করবে। যদি আরো আগে বের হয়ে থাকতো বা বর্তমানে উপস্থিত থাকতো, তাহলে তাদের ঘোড়া ব্যবহার করতে হবে। আর এমন কোন দলই বা এই আধুনিক যুগে ঘোড়া ব্যবহার করবে না, আর করেও না। হাদিসে এসেছে হযরত ওমর বিন মুররাহ আল জামালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী লোকের আবির্ভাব ঘটবে এবং তাদের একদল তাদের ঘোড়াগুলো দৌড়ের সাহায্যে বাইতাল্লাহিয়া, ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং হারাস্তার সিরিয়া রাজধানী দামেস্কের নিকটবর্তী এলাকা মধ্যবর্তী স্থানে জাইতুন জলপাই গাছের সাথে বাঁধবে। আমরা জিজ্ঞেস করলাম, সেখানে কি কোনো জাইতুন গাছ আছে? তিনি বললেন, যদি সেখানে জাইতুন গাছ নাও থাকে, তাহলে শীঘ্রই সেখানে জাইতুন গাছ জন্মাবে এবং খোরাসান থেকে কালো পতাকাবাহী দল বের হয়ে আসবে এবং তারা তাদের ঘোড়াগুলো এসব জাইতুন গাছের সঙ্গে বাঁধবে। হাদিসে মূলত কালো পতাকাধারীরা কখন বের হবে সেটার বর্ণনা দিয়েছে। প্রিয় মণ্ডলী, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।